সোনারপুরে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি। উপস্থিত নজরুল আলী মণ্ডল। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভা আমরা যন্ত্রসেন গুপ্ত মহাশয়কে বরণ করে নেব। ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো একটি যোগদান কর্মসূচি। এই কর্মসূচি আয়োজিত হয় ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্তের তত্ত্বাবধানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতা নজরুল আলী মণ্ডল সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। বাংলায় রূপান্তরিত করতে চান তাহলে আপনি আপনার গণতান্ত্রিক অধিকার অবশ্যই প্রয়োগ করবেন। সভায় বক্তারা জানান, বাংলার উন্নয়ন ও মানুষের কল্যাণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই যোগদান কর্মসূচির মাধ্যমে এলাকার সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয় বলে জানান উপস্থিত নেতৃত্বরা। আসুন দেখে নিই আজকের এই তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি নিয়ে সাংগঠনিক নেতা জনাব নজরুল আলী মণ্ডল তিনি কি বললেন। না, এটা আমাদের নতুন করে কি বলার আছে, সেটা তো সারা বাংলা জুড়ে তো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সে সর্বস্তরের কর্মী বা নেতৃত্ব যারা আছেন বিভিন্ন দলে, তারা দেখছে যে শুধু মুখে বুলি আওড়াই দিলে হবে না, কাজটা করে দেখাতে হবে। সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে উন্নয়নটাকে মানুষের দরজায় পৌঁছে দিয়েছে এবং সমাজের সর্বস্তরের ছাত্র যুব থেকে শুরু করে মহিলা প্রান্তিক মানুষ, প্রত্যেকটা সেক্টরের মানুষের যে উন্নয়ন এটা সরকারের পক্ষ থেকে করা যায়, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। সেই কারণে আজকের এই রাজপুর সোনারপুর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড, যেটা সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত, এখানকার বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম, তিনি আজ সকালবেলাও এখানে ছিলেন, আজও অনুযায়ী প্রোগ্রামে আছেন। তো তাদের কাজের খুশি হয়ে, তাদের কাজে এতটা মানুষ আপ্লুত যে বাড়ি বাড়ি পানীয় জল বিনা পয়সায় দেওয়া হচ্ছে, পথশ্রীর মাধ্যমে রাস্তার কাজ করা হচ্ছে, আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার আমরুত প্রকল্পের মাধ্যম দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে, এক গাদা উন্নয়নের কাজ চলছে। যে কারণে এই ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন দলের থেকে সিপিএম বিজেপি থেকে যারা মূল তারা দায়িত্বে ছিলেন, তারা আমাদের কাজে খুশি হয়ে এখানকার পৌরপিতা জয়ন্ত সেনগুপ্তর প্রতি তাদের আস্থা আছে, সেটা আর একবার দেখাবার জন্য আজকে বহু মানুষ এখানে যোগদান করে। দেখে নিই ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত তিনি কি বললেন। আজকে জয়ন্তদা, এই যে আপনার যোগদান কর্মসূচি হলো ঠিক নির্বাচনের আগে, এতে আখেরে দলের কোনো লাভ হবে বলে আপনার মনে হয়? দেখুন, লাভ লোকসান বলে কিছু নেই। আজকে মানুষ কিন্তু স্বেচ্ছাভাবে ভালোবেসে আমাদের উন্নয়নকে দেখে, মমতা ব্যানার্জির কাজকে দেখে, আমাদের এমএলএর কাজকে দেখে স্বেচ্ছায় অংশগ্রহণ করলো। যাদের মধ্যে দু একজন আপনাদের নিশ্চয়ই বললো, এরা কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন পার্টির সাথে যুক্ত ছিল। কেউ বিজেপি করতো, কেউ সিপিএমের লোকাল কমিটির মেম্বার ছিল। হঠাৎ করে তারা কেন এত যখন প্রচার চলছে করছে, তা সত্ত্বেও কেন তৃণমূলে আসলো, সেটা একটু ভাবতে হবে। সামনেই তো বিধানসভা ভোট, হাতে সময় নেই, আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখুন, আমরা সবসময় যুদ্ধর প্রস্তুতি নিয়ে চলি। ৩ নম্বর ওয়ার্ডটা একটা শক্তিশালী জায়গায় ছিল। যত লোকসভা ইলেকশনের রেজাল্ট দিয়েছে, তারপরে মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি সেসব প্রকল্প দিয়েছে। আর আমাদের মাননীয় এমএলএ ফিরদৌসী বেগম যেভাবে তদারকি করেছে, কাজগুলো খুব এগোচ্ছে। পথশ্রীতে আপনার হচ্ছে 33টা রাস্তা কাজ শুরু হচ্ছে। আমার সমাধানে 33টা ছিল, প্লাস আমরুত প্রকল্পের কিছু কাজ আছে। মোটামুটি 85 থেকে 90% আমার ওয়ার্ডে কাজ হয়ে যায়। 10% কাজ থাকলে আমরা মানে 4 বছরের মাত্র কাউন্সিলর হয়েছিলাম, কিন্তু আমরা করে দিচ্ছিলাম। আমরা বলেছিলাম মডেল ওয়ার্ড হবে, অনেকটা মডেল ওয়ার্ডে রূপান্তরিত হতে চলছে। কি মনে হয় আগামী দিনে মানুষ কি আরও এইমুখী হবে? আজকে মানুষ আরও বেশি হচ্ছে, সেইটা আজকে আমরা প্রমাণ পেলাম যে আজকে প্রচুর মানুষ আমাদের এখানে এসেছিল। একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকে চলে গেছে, সেটা পরবর্তীকালে হবে। এরা যে আজকে প্রকাশ্য মঞ্চে কিন্তু আমরা যোগদান করলাম, আমরা কোনো ঘরের মধ্যে কোনো অন্ধকারের মধ্যে করিনি। আজকে এরা কিন্তু আলোর মধ্যে মুখ দেখিয়ে যে আমাদের তৃণমূলের পতাকা বলতে, এটাই আমাদের বড় পাওনা। এরা কিন্তু কোনো লুকিয়ে ধরেনি, ওপেন ধরেছে, কেউ মানে এই তো হয়নি। এই জন্য আমরা ধন্যবাদ, থ্যাংক ইউ।